নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, হুগো বুমোস তিনি মোহনবাগান দল ছাড়ার পর কি বললেন, জনি কাউকোর জার্সি নাম্বার কত হবে এবং জনি কাউকো কোন ম্যাচ থেকে মোহনবাগান দলে খেলতে পারবে সেটা জানাবো, এবং মোহনবাগান হুগোকে ছেড়ে কোথায় ভুলটা করলো সেটাও জানাবো। অর্থাৎ ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এটা সত্যিই আমাদের জন্য খুব বড় শকিং নিউজ যে হুগো বুমোস তাকে আনরেজিস্টার করে দিয়েছে মোহনবাগান দল, এবং তার পরিবর্তে মোহনবাগান তারা রেজিস্টার করেছে জনি কাউকোকে। তো আমি এই নিয়ে বলতে চাই, মোহনবাগান জনি কাউকোকে রেজিস্টার করেছে, এইটা ভালো ডিসিশন, কিন্তু সেটা হুগোর পরিবর্তে এটা কিন্তু খারাপ সিদ্ধান্ত। কারণ যদি মোহনবাগান দলকে একান্তই কোনো প্লেয়ারকে রিলিজ করা উচিত ছিল, সেটা হচ্ছে মোহনবাগানের সবথেকে দামি প্লেয়ার জেসন কামিংস। জেসন কামিংস 10 কোটি টাকা নিয়েছে, কিন্তু 1 কোটিরও পারফরমেন্স দিতে পারিনি, এবং জেসন কামিংস খারাপ খেলায় কিন্তু মোহনবাগানকে অনেক ভুগতে হয়েছে। তাই যদি মোহনবাগান একান্তই কোনো বিদেশির বসানো ছিল, সেটা মোহনবাগান জেসন কামিংসকে করতে পারতো, হুগো বুমোসকে নয়। তো মোহনবাগান জেসন কামিংসকে রেখে দিয়ে হুগো বুমোসকে আনরেজিস্টার করে তার পরিবর্তে জনি কাউকোকে রেজিস্টার করেছে, এটা সত্যি একটা বড় ডাউট। কারণ হুগো বুমোস মোহনবাগানের জন্য এখনো যথেষ্ট ভালো খেলেছে, জেসন কামিংসের থেকে তো ভালো খেলেছেই। তাই জনি কাউকো রেজিস্টার হয়েছে ভালো কথা, কিন্তু সেটা কখনোই হুগো বুমোসের পরিবর্তে নয়। তো এটা সত্যিই আমার খারাপ লাগছে যে হুগোর মতো প্লেয়ার মোহনবাগান হাতছাড়া করছে। কারণ এর আগে মোহনবাগান যতগুলো ভালো প্লেয়ারকে ছেড়েছে, মোহনবাগান কিন্তু পস্তেছে। যেমন রয় কৃষ্ণা, কার্ল ম্যাথিউ, টিরি, প্রীতম কোটাল, মোহনবাগান কিন্তু এই সমস্ত খেলোয়াড়কে ছেড়ে কিন্তু পস্তেছে। এইবার হুগো বুমোসকে ছাড়ছে, দেখা যাক এবার মোহনবাগান হুগোকে ছেড়ে পছতায় কি পছতায় না। তো আমার এটা সত্যি খারাপ লেগেছে। তো হুগো বুমোস তাকেও যে আনরেজিস্টার করেছে সেইটা নিয়ে তারও কিন্তু খারাপ লেগেছে। হুগো বুমোস তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছে, উইল ফোর্স মাইসেলফ টু সে দ্য রোড গুড বাই, বাট মাই হার্ট উইল নেভার মিন ইট, লিখে সবুজ মেরুন লাভের চিহ্ন দিয়েছে। অর্থাৎ হুগো বুমোস তিনি বলছেন, আমাকে জোর করে গুড বাই শব্দটা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আমার হৃদয় কোনোদিনই এটা বোঝাবে না, বলে সবুজ মেরুন চিহ্ন দিয়েছে। অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু হুগো বুমোস তিনি সত্যিই ভালোবেসেছিলেন, এবং মোহনবাগান দলের খারাপ খেলায় কিন্তু তিনিও দুঃখ পেতেন। অর্থাৎ হুগো বুমোস নিজেও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার মন মানতে চাইছে না, কিন্তু তাকে তাও জোর করে গুড বাই বলতেই হবে। তো এটা সত্যিই আমার হুগো বুমোসকে রিলিজ করা নিয়ে একটুখানি মোহনবাগানের থেকে একটু খারাপ লেগেছে, স্পেশালি হাওয়াসের থেকে। কারণ হাওয়াস আসায় হুগো বুমোস কিন্তু সুযোগই পেল না একবার। তো এটা কিন্তু পুরোপুরি সিদ্ধান্তটা হাওয়াসের। এর আগেও মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যে কোন প্লেয়ারকে বাদ দেওয়া হবে, কোন প্লেয়ারকে নিয়ে আসা হবে, সেটা পুরোপুরি হাওয়াসের সিদ্ধান্ত। তাই হুগো বুমোসকে আনরেজিস্টার করা হবে এবং জনি কাউকে রেজিস্টার করা হবে, এটাও কিন্তু পুরোপুরি হাওয়াসের সিদ্ধান্ত। তাই এই সিদ্ধান্তটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নয়, পুরোপুরি সিদ্ধান্তটা হাওয়াসের। তো হাওয়াসের এই সিদ্ধান্তটা কোথাও ভারী না পড়ে যায়, মোহনবাগান দল হুগো বুমোসকে প্রচন্ড মিস না করে বসে। তো আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই, আপনারা আমাকে ইনস্টাগ্রামে অনেককে প্রশ্ন করেছেন যে দাদা তাহলে জনি কাউকো কোন ম্যাচ থেকে খেলবে। তো বলে রাখি, জনি কাউকো আজকে অবশ্যই মোহনবাগান দলের কিন্তু সাব বেঞ্চে থাকবে, কারণ জনি কাউকো তিনি মোটামুটি ফিটই আছেন, ভালো প্র্যাকটিসও করছেন। তাই আজকে মোহনবাগান হয়তো জনি কাউকে সাবস্টিটিউট বেঞ্চে রাখতে পারে এবং সেকেন্ড হাফে নামাতে পারে। তো জনি কাউকোর কিন্তু খেলার সম্ভাবনা আজকের ম্যাচে আছে সাবস্টিটিউশনে। তো বলে রাখি, জনি কাউকোর জার্সি নাম্বারও আপনারা জিজ্ঞেস করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যেহেতু হুগো বুমোসের পরিবর্তে তাকে রিপ্লেস করা হয়েছে, তাই যেহেতু হুগো বুমোসের জার্সি নাম্বার 10 ছিল, এইবার জনি কাউকোর জার্সি নাম্বার হবে 10। অর্থাৎ হুগোর জার্সি পড়বে এবার জনি কাউকো। দেখা যাক জনি কাউকো কত ভালো পারফরমেন্স করে। আশা করবো জনি কাউকো মোহনবাগান দলের জন্য ভালো পারফরমেন্স করবে। তো এবার আমি বলবো, তাহলে মোহনবাগানের সব থেকে বড় করণীয় জেসন কামিন্সকে বাদ দেওয়া উচিত এবং তার পরিবর্তে নতুন বিদেশি স্ট্রাইকার নেওয়া উচিত। কারণ এই মুহূর্তে অনেক ভালো ভালো বিদেশি প্লেয়াররা কিন্তু কিছুদিন মানে 1-1.5 মাস আগেই আনরেজিস্টার হয়েছে, তারা কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, উইদাউট ক্লাব আছেন, এরকম অনেক ভালো ভালো প্লেয়ারই আছে। তো মোহনবাগান কিন্তু জেসন কামিন্সের পরিবর্তে কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকার নিতে পারে। যদি মোহনবাগান এতটাই যদি উঠে পড়ে বসে থাকে যে আমাদেরকে জিততেই হবে, তাহলে জেসন কামিন্সকে আমার মনে হয় না রাখার কোনো মানে আছে। তাই জেসন কামিন্স আজকের ম্যাচে লাস্ট সুযোগ পাক, যদি আজকের ম্যাচে খারাপ খেলে, কারণ হায়দ্রাবাদ একদম ইনএক্সপিরিয়েন্স দল, সমস্ত দল তরুণ, এই তরুণের মধ্যেও যদি জেসন কামিন্স না পারে, তাহলে আমার মনে হয় না জেসন কামিন্স আর পারবে। তাই জেসন কামিন্সকে শেষ সুযোগ দিক, যদি না পারে জেসন কামিন্সকে ছাঁটাই করে অনেক নতুন বিদেশি স্ট্রাইকার আছে যারা 1-2 মাস আগেই
উইদাউট ক্লাব আছেন, ফ্রি এজেন্ট আছেন, সেই সমস্ত প্লেয়ারকে কিন্তু ফ্রি এজেন্ট প্লেয়ারকে কিন্তু যখন তখন সই করা যেতে পারে। ফ্রি এজেন্ট প্লেয়ারকে সই করার জন্য কিন্তু কোনো ট্রান্সফার উইন্ডো লাগে না। তো আমি বলবো মোহনবাগান যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারে তাহলে জেসন কামিন্সের পরিবর্তে নতুন স্ট্রাইকারকে নিয়ে আসুক, সেটা মোহনবাগানের জন্য ভালো হবে। কারণ যেই স্ট্রাইকারই আসুক সে জেসন কামিন্সের থেকে তো অন্তত খারাপ খেলবে না। জেসন কামিন্স একটা বলের জন্য লাফায় না, এটাই খারাপ লাগে যে জেসন কামিন্সের মধ্যে লড়াইয়ের মানসিকতা নেই। হাওয়াজ বলেছে তার এমন প্লেয়ার লাগবে যার লড়াইয়ের মানসিকতা আছে, কিন্তু জেসন কামিন্স তো সেই মানসিকতাটা দেখতেই পাই না। তাহলে হাওয়াজ তাকে রেখে দিয়েছে কেন, এটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, হুগো বুমোস চলে যাওয়ায় কিন্তু আমি খুবই দুঃখ পেয়েছি। আপনার ব্যাপারটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি মনে হয় হুগোকে ছাড়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটাও আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।